হ্যালো বন্ধুরা, আজকে 29শে জুন এবং আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে। এটি রাত 2টো থেকে 3টের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে প্রবেশ করবে এবং তার প্রভাবে আজ রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে হবে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলির দিকে এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকেও হবে এবং বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডেও হবে এবং উড়িষ্যাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এর প্রভাবে দমকা ঝোড়ো হাওয়া বইবে বঙ্গোপসাগরে ঠিক রাত্রে ভোরবেলার দিকে 50 থেকে 60 কিলোমিটার গতিতে। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের দিকেও দমকা ঝোড়ো হাওয়া থাকে। ফেসারগঞ্জের আশপাশে 40 থেকে 50, নামখাদের 30 থেকে 35 কিলোমিটার, আমার সুন্দরবনের দিকে হলদিবাড়ির দিকে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গে। এবং কালকের রাতে ভোরের দিকে বিক্ষিপ্ত আকারে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে এবং আজকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলে দুপুরের পর থেকে। এবং এই নিম্নচাপটি ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগোবে, ঠিক মঙ্গলবারের দিকে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে এগোবে। এর প্রভাবে যত এই নিম্নচাপটি সরতে শুরু করে তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে এবং মঙ্গলবার অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের দু এক জায়গায়। এর প্রভাবে নিচু জমি প্লাবনের সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সেখানে আরেকটি নিম্নচাপ তৈরি হবে, সেটি হলো 6 তারিখের পর দিয়ে শক্তি বৃদ্ধি করে, এটি 8 তারিখের পর দিয়ে শক্তি বৃদ্ধি করবে। নিম্নচাপটি ক্রমশ 10 তারিখের দিকে শক্তি বৃদ্ধি করতে করতে 11 তারিখে প্রবল আকার নিম্নচাপ আকার ধারণ করবে। এটি দক্ষিণবঙ্গে বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে বঙ্গোপসাগরের 80 থেকে 90 এবং 95 কিলোমিটারে। ঘূর্ণিঝড়ের আকার নেওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু ঘূর্ণিঝড় হবে না বর্ষাকালে, কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকবে, অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি আমাদের বাংলাদেশের কলাপাড়ার দিকে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও বরিশালের দিকে 50 থেকে 60, খুলনার আশপাশে 60 থেকে 65, ঢাকার দিকে 60 থেকে 65, কুমিল্লার দিকে 50 থেকে 60 কিলোমিটার, চিটাগংয়ের দিকে 50 থেকে 60, মহেশখালীর দিকে 50 থেকে 60 কিলোমিটার এবং আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে 80 থেকে 90 কিলোমিটার। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডে, উড়িষ্যা এবং বাংলা এবং বাংলাদেশেতে এবং আমাদের পশ্চিমবঙ্গেতেও দমকা ঝোড়ো হাওয়া থাকবে ঠিক একটা 4টের দিকে, দুপুর 4টের দিকে শনিবারে। এটি হলো গঙ্গাসাগরের দিকে 40 থেকে 42 কিলোমিটার এবং হলদিয়ার দিকে 40 থেকে 42 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো থাকবে। ফিসারগঞ্জের দিকে 40 থেকে 45, নামখানার দিকে 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। কোনটার আশপাশে 30 থেকে 35 কিলোমিটার বেগে এবং দীঘার দিকে 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এটি উপরের দিকে হলে দেওঘরের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে, দমকার দিকে 40 থেকে 50, সুতির দিকে 50 থেকে 60, দুর্গাপুরের দিকে 50 থেকে 60, কেটুয়ার দিকে 50 থেকে 60, মেহেরপুরের আশপাশে 50 থেকে 60, বর্ধমানের দিকে 50 থেকে 60, বাঁকুড়ার আশপাশে 50 থেকে 60 কিলোমিটার, নলহাটির দিকে 50 থেকে 60, ধুলানের দিকে 50 থেকে 60, মালদার আশপাশে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এই নিম্নচাপটির প্রভাবে। এর প্রভাবে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলা। এটি আরও ক্রমশ শক্তি বৃদ্ধি করে 13 তারিখের দিকে আমাদের উড়িষ্যা উপকূলে পৌঁছে যাবে। উড়িষ্যাতে দমকা ঝোড়ো হাওয়া বইবে 13 তারিখে, প্রবল দমকা ঝোড়ো হাওয়া বইবে। এর প্রভাবে বালাসোরের দিকে 40 থেকে 45 কিলোমিটার এবং কামাখ্যানগরের দিকে 40 থেকে 45, ভুবনেশ্বরের দিকে 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পারাদ্বীপের আশপাশে 50 থেকে 60, সর্বোচ্চ 60-70 হতে পারে। ভদ্রলোকের দিকে 40 থেকে 45, বালাসোরের আশপাশে 40 থেকে 45, জলেশ্বরের দিকে 40 থেকে 45 এবং গঙ্গাসাগরের বিশাল প্রভাব থাকবে এই নিম্নচাপটির প্রভাবে। গঙ্গাসাগরের আশপাশেতে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এই নিম্নচাপের প্রভাবে এবং ওই সময় প্রবল বৃষ্টিপাত দেবে আমাদের উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের উপকূলেতে। এবং আজকে 29শে জুন, আজকের সারাদিন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। আজ বেলা 11টার দিকে ভারী বৃষ্টিপাত ঘটবে আমার দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতার আশপাশে, কোলাঘাট, আরামবাগ, চন্দননগরের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে। হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এছাড়াও কোলাঘাটের আরামবাগ, এছাড়াও আমাদের চন্দ্রকোনার দিকে, বর্ধমানের দিকে, পান্ডুয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটবে। এছাড়া উপরের দিকে মালদার আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ভাগবলপুরের দিকে ভারী, গোবরার দিকে হবে, দেওঘরের আশপাশে, দমকার দিকে, নলহাটির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পুনিয়ার আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়াও কৃষ্ণগঞ্জের দিকে,
কারান দিকের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গেতেও ভারী বৃষ্টিপাত হবে 11টার দিকে। দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত হবে। গ্যাংটকেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। শিলিগুড়ি কোচবিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটবে বেলা 11টার দিকে। এবং উড়িষ্যার দিকে প্রবল বৃষ্টিপাত হবে সম্ভাবনা। বালাসোরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ভদ্রকের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। ভুবনেশ্বর কামাখ্যানগরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেবে। রাউরকেলার দিকে এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হবে। মধ্য ভারতে প্রবল বৃষ্টিপাত দেখা দিচ্ছে এবং বাংলাদেশেতে প্রবল বৃষ্টিপাত হবে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগংয়ের দিকে, ঢাকা, কুমিল্লার দিকে গোটা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত ঘটবে। এবার দুপুর 1টার দিকে প্রবল বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ধানবাদের দিকে হবে। এছাড়া দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, এছাড়া কলকাতা উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাড়িপাড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে। জলেশ্বর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, এছাড়া ফেজারগঞ্জ, নামখানা, কোন্টাই, দীঘার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। জয়নগরের দিকে হবে। গোসাবা, হলদিবাড়িয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ডায়মন্ড হারবারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঢুকছে দুপুর 1টার দিকে এবং বাংলাদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগংয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে হালকা থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং বিকাল 4টার দিকে উত্তর দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধানবাদ, কলকাতার আশপাশে, জামশেদপুর, রাঁচি, খড়গপুরের দিকে, বালাসোরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। হলদিয়ার দিকে হবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে প্রবল বৃষ্টিপাত হবে আজ বিকেলের দিকে। এবং উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ের আশপাশে। এবং 8টার দিকেও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে। রাতে প্রবল বৃষ্টিপাত ঢুকবে 3টের দিকে। ভোর 2টো থেকে 3টের মধ্যে ভারী বৃষ্টিপাত ঢুকছে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, কলকাতা, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কেটুয়া, সুতি, মেহেরপুর, নলহাটির দিকে, এছাড়া দুলানের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে রাতে ভোরবেলার দিকে। শিলিগুড়ি আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। জলপাইগুড়ি, ধুপগুড়ির দিকে, কোচবিহারেতে, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটবে আজ 3টের দিকে। এছাড়াও 5টার দিকে তো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টিপাত হবে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল, বিশেষ করে দীঘা, কোন্টাই, নামখানা, ফেজারগঞ্জ, হলদিয়া, বেলদা, জলেশ্বরের দিকে প্রবল বৃষ্টিপাত হবে এবং আমাদের উড়িষ্যাতে প্রবল বৃষ্টিপাত দেবে। রাতে 1টা থেকে 2টোর মধ্যে বালাসরে প্রবল বৃষ্টিপাত হবে। ভদ্রকের দিকে হবে, ভুবনের দিকে হবে, পারাদ্বীপে হবে, ভুবনেশ্বরের দিকে হবে, খুনতুনির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের দক্ষিণ বাংলায় প্রবল বৃষ্টিপাত হবে। বরিশাল, কলাপাড়া, চিটাগংয়ে প্রবল বৃষ্টিপাত হবে। এর প্রভাব জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চল এবং সোমবারেও বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঢুকবে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হবে মঙ্গলবারের আশপাশে। সোমবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডে, রাউরকেলার আশপাশে। মঙ্গলবারে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বুধবার থেকে কিছুটা বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গেতে। এবং সেকেন্ড যে নিম্নচাপটি আসবে সেটি হলো 9 তারিখের পর সৃষ্টি হবে। বৃহস্পতিবারে প্রবল বৃষ্টিপাত হবে আর বাংলাদেশ ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, এছাড়া আমাদের খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, কলকাতার আশপাশে প্রবল বৃষ্টিপাত হবে বিশেষ করে দুটো থেকে 5টার মধ্যে। 9টা থেকে 1টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আমাদের হলদিয়ার দিকে প্রবল বৃষ্টিপাত হবে। গঙ্গাসাগরের দিকে প্রবল বৃষ্টিপাত ঢুকবে। কোন্টাই, দীঘা, নামখানা, হলদিবাড়ির দিকে প্রবল বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের ঝড়খালির দিকে, রায়দিঘির দিকে, কাকদ্বীপের দিকে, নামখানা, হলদিয়ার দিকে, কুলপির দিকে, জয়নগরের দিকে, ডায়মন্ড হারবারের দিকে, মহিষাবাদাল তমলুকের দিকে, শ্যামপুরের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত ঢুকবে দুপুর 1টার দিকে। বৃহস্পতিবার ঢুকবে এবং শুক্রবারেও টানা বৃষ্টিপাত দেবে। শুক্রবার প্রবল বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে বিশেষ করে খড়গপুর, কোলাঘাট, জলেশ্বরের দিকে। এছাড়াও দীঘা ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতটি ঢুকে। কোন্টাইয়ের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। বেলদার দিকে, জলেশ্বরের আশপাশে, বালিচক, খড়গপুরের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। চন্দনকোনার দিকে, আরামবাগ, খুনতুনি, বিষ্ণুপুর, বাঁকুড়ার দিকে প্রবল বৃষ্টিপাত ঢুকছে 6টার দিকে। সকাল 6টার দিকে প্রবল বৃষ্টিপাত হবে শুক্রবারে। উড়িষ্যায় প্রবল বৃষ্টিপাত হবে। ভদ্রকের দিকে হবে পারাদ্বীপ, ভুবনেশ্বর, খুনতুনি, ভুবনের দিকে। এছাড়াও আমাদের চন্দ্রবালির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ভদ্রকের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। সৌরতে ভারী বৃষ্টি হবে। এই কাপ্তিপাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বালাসর ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির প্রভাবে এবং 11টার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে এবং
শনিবারের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যাতে, বিশেষ করে ভদ্রক, বালাসর, ভুবনের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। আন্দানপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, ষোলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, কাপ্তি পাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, বাড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, যাজাপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, উড়িষ্যাতে প্রবল বৃষ্টিপাত হবে এবং 12 তারিখের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। এই ঝাড়খণ্ডের দিকে এই প্রবল বৃষ্টির কারণে ডিভিসি জল ছাড়ে দক্ষিণবঙ্গে প্লাবনের সম্ভাবনা দেখা দিচ্ছে। এখানে দক্ষিণবঙ্গের 9 তারিখ থেকে প্রবল বৃষ্টিপাত ঢুকছে, এটি হচ্ছে 12 তারিখ অবধি প্রবল বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির দুটো স্পেলে ঢুকছে, একটি হলো আজকের 29 তারিখ থেকে 1 তারিখ অবধি, আর একটা হচ্ছে 8 থেকে 11 তারিখের মধ্যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণবঙ্গের আকাশে উপকূলে প্রবল মেঘ দেখা যাচ্ছে, বিশেষ করে হলদিয়া, কন্টাই, নামখানার দিকে, ফেসারগঞ্জ, দীঘার দিকে মেঘ উঠতে দেখা যাচ্ছে, হলদিবাড়ির দিকে, এছাড়াও তথা খড়গপুরের দিকে, আরামবাগ, কোলাঘাট, চন্দননগর, কলকাতা, বাঁকুড়া, বর্ধমানের দিকে এবং উত্তরবঙ্গের দিকেও কিছুটা শিলিগুড়ির দিকে, দার্জিলিং, কোচবিহারের দিকে, এছাড়াও দুর্গাপুরের দিকে এবং জলপাইগুড়ির দিকে মেঘ উঠতে দেখা যাচ্ছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে 11টা থেকে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ অঞ্চলেতে। বেশি বৃষ্টি হবে বিকেলবেলার দিকে, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে প্রবল বৃষ্টিপাত হবে এই নিম্নচাপ প্রভাবে। এবং এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন।